আসলে এটা আমি 2012 থেকেই আমার ফার্মের কার্যক্রম শুরু করি। তবে তখন ছিল অল্প মাত্র 2-4টা গরু নিয়ে। আচ্ছা। তারপরে এই 2-4টা গরু থেকে আমি আস্তে আস্তে আমার ফার্মটা বড় করার ইচ্ছা পোষণ করি। জি। তারপরে আমি আমার গ্রামে একটি জায়গা নিজস্ব অর্থায়নে কিনে তারপর আমি ফার্ম পরিচালনা শুরু করি। আসলে আমি ছোটবেলা থেকে আমি গরু এবং পশু পাখিকে পছন্দ করতাম এবং আমি ছোটবেলা যখন 10-11 বছর বয়স তখন থেকে আমি ছাগল, গরু, হাঁস, মুরগ এগুলা লালন পালন করতাম। তার থেকে আমার একটা নেশা হয়ে গেছে যে আমি বড় হয়ে অনেক বড় ফার্ম করব। তখন আমার যখন বয়স প্রায় 20-এর মতো হয় তখন আমি বাইরে চলে যাই। বাইরে থেকে কিছু টাকা পয়সা রুজি করে তারপর দেশে আসি। দেশে এসে আমি আবার এই গরুর ফার্মের উদ্যোগ নিই এবং এই গরুর ফার্ম এই ছোটো থেকে অনেক বড় পর্যায়ে বর্তমানে আমি নিয়ে আসছি। এখন আমার ফার্ম দুইটি, একটি আশুগঞ্জ চরচারতলা সাইলের পাশে অবস্থিত, আরেকটি ফার্ম আশুগঞ্জ প্রেমতলা মোড় তাওরা রোডে অবস্থিত। ওই দুইটি ফার্মে মিলে প্রায় আমার 300 গরু লালন পালন করার ক্যাপাসিটি আছে। তো কুরবানি আসলে আমরা প্রায় 300-র মতোই লালন পালন করি। কুরবানির বাদে হয়তো অনেক সময় 20-50টা কম বেশি হতে হয়ে পারে। থাকে। আমার এখানে দেশি গরু আছে এবং ফ্রিজিয়ান গাভী আছে, ফ্রিজিয়ান ষাঁড় আছে, শাহিওয়াল ষাঁড় গরুগুলোকে আমি বেশি প্রাধান্য দিই এবং দেশি শাহিওয়াল এবং দেশি দেশি গরুর সাথে যে ক্রস বিটগুলা শাহিওয়াল ওইগুলাও আমার এখানে আছে। এবারে দেখা গেছে আমার এখানে আমার মির কাদিমের খাসা আছে, সব ধরনের গরু মোটামুটি আমার এখানে আছে। খাবারগুলি যে আমরা যে দানাদার খাবার খাওয়াই এটা মোটামুটি একই প্রজাতি বা একই রকমই। তার মধ্যে এই দেশি এবং যে মির কাদিমের খাসা ওইগুলাকে আমরা বেশিরভাগই কাঁচা ঘাস, খড় এগুলোই খাওয়াই বেশি, আর তার পাশাপাশি অল্প কিছু দানাদার খাবার খাওয়াই। এগুলো দেখাশোনার জন্য আমার প্রায় 20 জনের মতো আছে। গরুর ফার্ম পরিচালনা করতে গেলে মোটামুটি গরুর পর্যবেক্ষণ চিকিৎসাগুলা জানা থাকতে হবে এবং একটা গরু হুট করে কোনো রোগে আক্রান্ত হলে তাকে আমরা প্রথম পর্যায়ে কোয়ারেন্টাইনে নিয়ে যাই আচ্ছা। এবং গরুর যাতে রোগ ভালাই না হয় এই ধরনের কিছু ভ্যাকসিনেশন আছে, আমরা ভ্যাকসিন করে নিই। খুরা রোগের ভ্যাকসিন আছে, জি। তারপরে এই পটোজোয়া বা এই বিভিন্ন যে স্কিন জড়িত কিছু রোগ আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলার ভ্যাকসিন আমরা করি, হ্যাঁ, এবং কৃমিনাশক ইউজ করি। এছাড়া গরমের মধ্যে অনেক সময় গরু কিন্তু হিট স্ট্রোক করে বসে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে নিরাপদ দিয়ে থাকেন? গরমের মধ্যে যাতে হিট স্ট্রোক না করে তার জন্য হিট স্ট্রোক কিছু মেডিসিন আছে, আচ্ছা। স্যালাইন জাতীয় এগুলো আমরা খাওয়াই। তারপরে দেখা যাচ্ছে ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা পরে হয়। সিলিং থাকে, ফ্যান থাকে, তারপর আবার দেখা গেছে আমরা দিন 2-3 বার পানি দিয়ে গরুগুলোকে গোসল করাই দিই। আচ্ছা, আমার এখানে প্রায় গাভী আছে, দুগ্ধ গাভী আছে প্রায় 50-60টির মতো। আচ্ছা, তো ওর মধ্যে দুধ আমরা প্রতিদিন 400 লিটার দুধ পাই। আচ্ছা। ওই দুধগুলা আমাদের এলাকার যারা এই মিষ্টির দোকানদার, মিষ্টির দোকান আছে, প্লাস রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট, প্লাস যারা পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য দুধ নিতে নিতে চায়। ইচ্ছুক তারাও আমার ফার্মতে এসে যোগাযোগ করে নিয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানের সময়ও জি, মানুষ নিয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়। দুধ কত টাকা লিটার করে রাখছেন আপনি? আমাদের এখানে বর্তমানে দুধের রেট কম, প্রায় 60 টাকা চলতেছে। আচ্ছা। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু ঘুরে দেখে আসি আমাদের তাজুল ভাইয়ের বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্ম। চলে এলাম আমরা আমাদের তাজুল ভাইয়ের অ্যাগ্রো ফার্মে। তাজুল ভাই, এই গরুটা এটা তো দেশি। জি, জি, এটা দেশি গরু। দেশি।